আজকে ইসলামী ছাত্র শিবিরের একজন কর্মীকে বিএনপির নেতাকর্মীরা শহীদ করেছে। এই বিষয়ে আমি প্রথমে চলে যেতে চাই মোহাম্মদ আব্দুল্লাহ আল রাফিউর কাছে। আমরা আশা করেছিলাম 5ই আগস্টের পর, 24-এর পর এরকম দৃশ্য আমাদের চোখে পড়বে না, কিন্তু একেবারেই উল্টো হলো। নির্বাচনের পর থেকে দেখা যাচ্ছে যে ওই আগের জিনিসই ফিরে আসছে। আমাদের ভাইদের একে একে শহীদ করা হচ্ছে শুধুমাত্র একটা নির্দিষ্ট আদর্শ ফলো করার কারণে। দেখা যাচ্ছে তাদেরকে শহীদ করা হচ্ছে। এই জিনিসটা আসলে অনেক কনসার্ন। আমরা আমাদের নিরাপত্তা ব্যাপারে খুবই কনসার্নিং, যে আমরা নিজেদের লাইফ নিয়ে শঙ্কিত যে আমরা আদৌ আগামীকাল সূর্যের আলো দেখতে পারবো। একটি স্কুলের কমিটির পদ কি আজ বাংলাদেশের একটা মানুষের জীবনের থেকে বেশি হতে পারে? এটা আপনি কিভাবে দেখেন? তার মানে একটি স্কুলের কমিটির পদ না নিয়ে দ্বন্দ্বর কারণে একজন প্রাণ হারালো। এই বিষয়টাকে আপনি কিভাবে দেখছেন? এটা হচ্ছে ভাই একেবারে আইএমএ জাহিলিয়ার মতো অবস্থা। সামান্য একটা পদ নিয়ে ঝামেলা করে দেখা যায় নিজেদের মধ্যে ঝগড়া লেগে মানুষ তো মারেই, পাশাপাশি অন্য মতাদর্শের মানুষদেরও হামলা করে বসে। এই যে আজকে আমাদের একজন ভাই শহীদ হলেন, তাদের নিজেদের মধ্যে এরকম অহরহ ঘটনা ঘটছে। বিভিন্ন কমিটি ছোটখাটো বিষয় নিয়ে তারা ঝগড়া করে দেখা যাচ্ছে একজন আরেকজনকে হত্যা করছে। এগুলো তো আইএমএ জাহিলিয়ার থেকে কোনো অংশে কম না। আমরা যতই বলি আমরা শিক্ষিত হয়েছি, অন্ধকারের যুগ চলে গিয়েছে, কিন্তু আসলে এসব দেখলে মনে হয় না যে অন্ধকারের যুগ চলে গিয়েছে, বরং মনে হয় যে অন্ধকার আরো আমাদের উপর বেশি করে ধেয়ে এসেছে। মনে পড়ে যায় আল্লামা সাঈদীর কথা। তিনি বলেছিলেন বাংলাদেশের আকাশে উনি কালো মেঘ দেখতে পাচ্ছেন। ওই কালো মেঘই মনে হয় এখন আমাদেরকে জাপটিয়ে ধরেছে। আমরা যতই মনে করি যে 24-এর পর আমরা সেই কালো মেঘ সরিয়ে দিতে পেরেছি, কিন্তু মনে হয় না, এখন এটা বাস্তব না। বাস্তবতা হচ্ছে ওই কালো মেঘই আমাদেরকে আরো আষ্টে পৃষ্ঠে জাপড়ে ধরেছে। বিষয়টা হচ্ছে এরকম। ধন্যবাদ আপনাকে।